জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। ইতিমধ্যে ট্রাইব্যুনালে আনা হয়েছে গ্রেফতার ৮ আসামিকে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এ শুনানি হবে। এ মামলায় মোট ১৬ জন আসামি, এর মধ্যে ৮ জন গ্রেফতার আছেন। তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান ও শেখ আফজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ এ মামলার ৮ আসামি পলাতক। পলাতক আসামিদের পক্ষে ২ জনকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিন রামপুরায় গার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি ও ২ জনকে হত্যা মামলায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে অভিযুক্ত করে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। দর্শক, এই বিষয় নিয়ে আমরা আরো জানবো এবং এর জন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলে যাচ্ছি। সেখানে আছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার, বিস্তারিত আমাদেরকে জানাবেন তিনি। সাবরিনা, আসলে মরদেহ পোড়ানোর মামলার বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আশুলিয়ায় যে ৬ লাশ পোড়ানো হয়েছিল ৫ আগস্ট, সেখানে সেই মামলার আজকে অভিযোগ গঠনের শুনানি হয়েছে এবং সেখানে প্রসিকিউশন আসলে তুলে ধরেছে যে আসলে কিভাবে এই হত্যাকাণ্ডটা হয়েছিল। এবং আমরা কিন্তু আসলে গণমাধ্যম থেকে বা যারা ওই আন্দোলনে ছিল সেখান থেকে কিন্তু আমরা জেনেছি যে ওখানে ৬টি লাশ পোড়ানো হয়েছিল এবং সেখানে একজন শিক্ষার্থী জীবিত ছিল। কিন্তু ওই আগে যে ঘটনাটি ঘটেছিল এই ঘটনাটির পুরোপুরি ব্যাখ্যা দিয়েছেন আজকে প্রসিকিউশন ট্রাইব্যুনালে এবং তারা বলেছে যে এই যে ১৬ জন আসামিকে ১৬ জন আসামি তাদের এই মামলায় অভিযুক্ত, সেখানে আজকে ৮ জন আসামি যাদেরকে হাজির করা হয়েছে, এই ১৬ জন যে আশুলিয়া থানাতে ছিলেন সেই থানার আন্ডারে ২৯ জন মারা গিয়েছিলেন ৫ আগস্ট এবং সেখানেই হচ্ছে ৬ জন যাদের লাশ পোড়ানো হয়। এবং লাশ পোড়ানোর ঘটনাটা আমি এখন বিস্তারিত যদি বলতে চাই যে এখানে আসলে যখন শিক্ষার্থীদের হত্যা করা হয় তখন একজন যে জীবিত ছিল তাদেরকে নিয়ে আসলে ভ্যানে হচ্ছে ওঠানো হয় পোড়ানোর উদ্দেশ্যে এবং সেখানে এসআই মালিক তখন হচ্ছে ধূমপান করেছিলেন এবং সেই সিগারেটটি আসলে তিনি ওই ভ্যানে আগুন জ্বালানোর জন্য আসলে দিয়ে দেন এবং যখন আগুনের তীব্রতা আরো বাড়ানোর জন্য পরবর্তীতে যে পুলিশ সদস্যরা আছেন তারা হচ্ছে বিভিন্ন কাঠ দিয়ে আসলে ওই পুরো ভ্যানটিকে আসলে লাশগুলোকে আসলে জ্বালিয়ে দেন এবং এই মামলা কিন্তু আসলে শুনানি শেষ হয়ে গেছে। পরবর্তী তারিখ কিন্তু ১৩ই আগস্ট দিয়ে দিয়েছেন। এবং আরেকটা যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে ওই এলাকার যে এমপি সাইফুল হক তিনি যখন পলাতক তার আন্ডারে হচ্ছে সুমন ভুইয়া ছিলেন এবং তার নেতৃত্বে হচ্ছে ৪ আগস্ট একজনকে হত্যা করা হয় এবং এই আশুলিয়ার ৬ লাশ পোড়ানোর ঘটনার সাথে কিন্তু একজনের হত্যার ঘটনাটাও দিয়ে দিয়েছেন প্রসিকিউশন, অর্থাৎ ৪ আগস্ট একজনকে হত্যা করা হয় এবং বাকি যে এইখানে এই মামলায় যে ২৯ জনকে হত্যা করা ৭ জন বাদে যারা আছেন তাদেরও আসলে তাদেরকে নিয়েও হচ্ছে বিভিন্ন হত্যা মামলা করে প্রসিকিউশন হচ্ছে আগাবেন তারা যেটি জানিয়েছেন। তো এখন তো ১৩ আগস্ট পরবর্তী শুনানির দিন আসলে আসামি পক্ষে যারা আইনজীবীরা তারা আসলে যুক্তিতর্ক উপস্থাপন করবেন, যেহেতু প্রসিকিউশন আজকে বলেছেন যে কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড আসলে হয়েছিল। এবং আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে রামপুরা কার্নিশের যে ঘটনাটি, যে ২টি হত্যা এবং একটি হচ্ছে কার্নিশের ঝুলন্ত যে ব্যক্তিটি তিনি কিন্তু জীবিত আছেন, সেই মামলার আজকে ফরমাল চার্জ দাখিল করেছে ট্রাইব্যুনালে প্রসিকিউশন এবং পরবর্তীতে যখন ট্রাইব্যুনাল এই মামলাটির অভিযোগ আমলে নেবে তখনও কিন্তু এটি আনুষ্ঠানিক বিচার আসলে শুরু হয়ে যাবে। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। তোয়া।